কেমন পরিস্থিতি হবে কিয়ামতের ময়দানের? পবিত্র কোরআনুল কারীমের সূরা আবাসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের একটা চিত্র আমাদের সামনে তুলে ধরেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন ভাই তার ভাইয়ের থেকে পালাবে। শুধু তাই নয়, ওয়া উম্মিহি ওয়া আবিহি, সে তার মায়ের থেকে পালাবে, বাবার থেকে পালাবে। কলিজার টুকরা স্ত্রী সন্তান, যেই সন্তানকে না দেখলে অন্তরের মধ্যে শান্তি লাগে না, কিয়ামতের দিন ওই সন্তানের থেকে পালাবে, স্ত্রীর থেকে পলায়ন করবে। প্রত্যেকে সেই দিন শুধু নিজের চিন্তা করবে। তাফসিরের মধ্যে আসছে, কেউ পরিচিত কারো মুখোমুখি হইতে চাইবে না। কারণ হলো, না জানি দেখা হয়ে গেলে আমার কাছে একটা নেকি চেয়ে বসে। সেই দিন সন্তান বাবার কাঁধে পাড়া দিয়ে জান্নাতে যাওয়ার চিন্তা করবে, বাপ সন্তানকে জাহান্নামে দিয়ে হলেও নিজে জান্নাতে যাওয়ার চেষ্টা করবে। সেই কঠিন মুসিবতের দিন। আর সেই দিন যদি আমি নেক আমল করার পরেও বান্দার হক নষ্ট করে, স্ত্রী সন্তানের হক নষ্ট করে ধরা পড়ে যায়, এর চাইতে বদনসিবার আছে বলেন? কিয়ামতে সবচাইতে নিঃস্ব হলো ওই ব্যক্তি। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী একদিন সাহাবাদেরকে জিজ্ঞাসা করিতেছে, আমার সাহাবারা বলো তো কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব কে হবে? একটা হলো ফকির আর একটা হলো নিঃস্ব মিসকিন। এই দুইটার মধ্যে তফাৎ আছে। ফকির হলো সে তথা গরিব হলো সে যার আছে তবে কম, বাড়ি আছে তবে ভাঙ্গা চোরা, কাপড় আছে তবে ছেঁড়া তালি দেওয়া। কিন্তু মিসকিন হলো সে যার বাড়িও নাই, ঘরও নাই, কাপড় নাই, তার কিছুই নাই। বাংলায় যারে বলে নিঃস্ব, যার কিছুই নাই। নবীজি সাহাবাদেরকে জিজ্ঞাসা করে, বলো তো কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব কে হবে? সাহাবারা জবাব দিল, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবীজি বললেন, শোনো, কিয়ামতের দিন একটা মানুষ পাহাড় পরিমাণ নেক নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। মনে রাখবেন, একজন গুনাহগার, একজন পাপী যত পাপ করুক না কেন, তার যদি ঈমান থাকে, ঈমান, ও যদি একবার সুবহানাল্লাহ বলে, সারা জীবন যদি পাপও করে, ওই একবার সুবহানাল্লাহর সওয়াবের প্রাপ্যটাও সে পেয়ে যাবে। তার আমলনামায় যোগ হবে। একজন গুনাহ করে, নামাজ পড়ে, গুনাহ করুক কিন্তু নামাজ পড়তেছে, এর সওয়াব তার আমলনামায় কি হবে? যোগ হবে। লোকটা পাহাড় পরিমাণ নেক নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। এত নেকি দেখে সে চিন্তা করবে, আজকে আমার জাহান্নামে যাওয়া কে ঠেকায়? কারণ দুনিয়ার মধ্যে যার টাকা বেশি আমরা তাকে বলি ধনী, আর কিয়ামতের দিন যার নেকি বেশি সে হবে ধনী। নেকি দেখা চিন্তা করবে কে জান্নাতে যাওয়া ঠেকায়। আল্লাহ তাআলা আদেশ দিলেই সে জান্নাতে যাবে। কিন্তু ওই লোকটাকে জান্নাতে যাওয়ার আদেশ দেওয়ার পূর্বে আল্লাহ তাআলার কাছে একটা মানুষ এসে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে, বলবে, আল্লাহ, এই যে পাহাড় পরিমাণ নেকের মালিক, এই লোকটাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়ার পূর্বে এই ব্যক্তির ব্যাপারে আপনার দরবারে আমার অভিযোগ রয়েছে। এবার আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবে, তুমি কি দুনিয়াতে তার হক নষ্ট করেছিলে নাকি? বলবে, হ্যাঁ করেছি। মিথ্যা বলার কোনো উপায় নাই। লোকটা বলবে, দাও, তার হকটা আদায় করে দাও। আল্লাহ, কিভাবে হক আদায় করব? এ তো দুনিয়া না, দুনিয়া না। দুনিয়া যদি হইতো সম্পদের দ্বারা আমি তার হকটা আদায় করতাম। আয় আল্লাহ, এ তো দুনিয়া না, কেমনে হক আদায় করব? এইবার ওই যে মাজলুম বাদী সে বলবে, আল্লাহ, ঠিক, এটা তো দুনিয়া না, আমার এখানে তো সম্পদের দরকার নাই, আমার হক সে নেকির দ্বারা আদায় করে দিক। এইবার ওই পাহাড় পরিমাণ নেকের মালিক তার হক নেকির দ্বারা আদায় করবে। একের পর এক তার ব্যাপারে অভিযোগ দিতে থাকবে, আর নেকি থেকে সে হক আদায় করতে থাকবে। মানুষের হক আদায় করতে গিয়ে একটা সময় পাহাড় পরিমাণ নেক শেষ হয়ে যাবে, কিন্তু অভিযোগকারী এখনো বাকি। অনেক মানুষের হক আরো আদায় করতে হবে।
লোকটা এবার আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, মানুষের হক আদায় করতে করতে পাহাড় পরিমাণ নেকি শেষ হয়ে গেল, নেকি তো আর নাই, আরো তো অভিযোগকারী আছে। এবার অভিযোগকারীরা বলবে, আল্লাহ, ওর কাছে নেকি নাই, তাতে কি, আমাদের গোনাগুলা নিয়ে আমাদের হক আদায় করে দি। এবার পাহাড় পরিমাণ নেকের মালিক মানুষের গোনা নিতে নিতে পাহাড় পরিমাণ গোনার মালিক হবে। নবীজি বলেন, এই লোকটা হলো কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব মানুষ। কারণ তার নামাজের অভাব ছিল না, রোজার অভাব ছিল না, হজের অভাব ছিল না, দান সদকার অভাব ছিল না, কিন্তু একটা জিনিস তার খারাপ ছিল, সে মানুষের হক আদায় করত না, মানুষের হক নষ্ট করত। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমাদের সাথে মুআক্কিব উপাধিধারী, মুআক্কিব নামধারী একদল ফেরেশতা আমাদের সামনে পেছনে আল্লাহ তাআলার আদেশে আমাদেরকে বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন কোনো বান্দাকে বিপদ দিতে চান, বিপদ দিয়ে পরীক্ষা নিতে চান, আল্লাহ তাআলা তখন ওই ফেরেশতাদেরকে বলে দেয়, ও আমার ফেরেশতারা, অমুক দিন অমুক জায়গায় করিমপুরের আব্দুর রহিমকে তোমরা পাহারা দিবা না, কারণ ওই দিন আমি আমার ওই গোলামকে একটা বিপদ দিয়ে পরীক্ষা নিতে চাই। আল্লাহ তাআলা যখন আদেশ করে, তখন আব্দুল করিম ওই ফেরেশতাদের নিরাপত্তা আর পায় না। আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য ওই ব্যক্তিকে তখন আল্লাহ বিপদ দিয়ে দেয়। এছাড়া বিভিন্ন বিপদ আপদ থেকে আমরা বিভিন্ন সময় বাঁচি। অনেকে কয় না, আয় রে গেছিলাম নৌকায় নদীর মধ্যে, যে ঝড় উঠছে মইরাই গেছিলাম, আজরাইল দেইখা ফিরে আসছে, বলে না এরকম? আজকে মইরাই গেছিলাম কিন্তু আজরাইল দেইখা ফিরে চলে আসছে, আল্লাহ বাঁচাইছে। আল্লাহ তাআলা বাঁচিয়েছেন ওই মুসিবত বিপদ আপদ থেকে। আল্লাহ তাআলার আদেশে ফেরেশতারা আমাদেরকে হেফাজত করে। আবার আরেকদল ফেরেশতা আছে ব্রাহ্মমান ফেরেশতা, এদের মধ্যে গ্রুপ হলো দুইটা। একটা গ্রুপ, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করি, দুরূদ হাদিসের মধ্যে আসছে, আমরা যখন দুরূদ পাঠ করি, একদল ফেরেশতা আছে, এরা দুনিয়াব্যাপী খুঁজতে থাকে, দেখতে থাকে কোথায় কে আছে নবীজির শানে দুরূদ পাঠ করে। যখন দেখে একজন দুরূদ পাঠ করনেওয়ালা, ওই ফেরেশতারা তার দুরূদ, তার সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায়া দেয়, তার বাবার পরিচয় সহ। জয় বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুকের ছেলে অমুক আপনারে সালাম জানাইছে। সুবহান। আরেক দল ভ্রাম্যমান ফেরেশতা আছে, এদের কাজ হলো দুনিয়াব্যাপী ঘুরে বেড়ানো আর দেখা কোথায় দ্বীনি মজলিস আছে, কোথায় কোরআনের মজলিস আছে, কোথায় মানুষেরা দ্বীনি মুযাকারা করে, কোথায় ওয়াজ মাহফিল আছে, কোথায় ইসলামী সম্মেলন মহাসম্মেলন আছে, কোথায় আছে ইসলামী জলসা, কোথায় আছে তাফসীর মাহফিল। যে নামেই হোক না কেন, যেখানেই কোরআন সুন্নাহর কথা হয়, ওই মজলিস যত বড় হোক আর ছোট হোক, ওই মজলিসের বক্তা যত পরিচিত হোক আর অপরিচিত হোক, এগুলা তারা দেখে না। ওই মজলিসের চতুর্দিক দিয়ে ফেরেশতারা দাঁড়ায় যায়। মিশকাত শরীফের লম্বা হাদিস, আমি শুধু মূল মূল পয়েন্ট গুলা বলবো। যেই মজলিস কত দামি, মজলিসের মানুষগুলা কত দামি। আল্লাহর নবীর হাদিস অবিশ্বাস করার কোনো সুযোগ আছে নাকি? যদি কেউ অবিশ্বাস করে, বলেন তো তার ঈমান থাকবে নাকি? কোনো সন্দেহ নাই, নবীজির হাদিস মিশকাত শরীফে আসছে, লম্বা বর্ণনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ফেরেশতারা এসে চতুর্দিকে দাঁড়ায়, ঘিরে দাঁড়ায়। নবীজির কথা সত্য, কোনো সন্দেহ নাই।
তাহলে দেখেন এই মজলিসে এই মাহফিলে শুধু আমরা নয়, আল্লাহর তৈরি নূরের ফেরেশতারা চতুর্দিকে আছে না না? চতুর্দিকে আছে, আমরা দেখতে পারি না, আমরা দেখতে পারি না। দেখতে পারি না বিদায় অস্বীকার করারও কোনো সুযোগ নাই। কারণ দুনিয়াতে অনেক কিছু না দেখাই তো বিশ্বাস করি, ঠিক না? আমাদের ইমানের সবচাইতে বড় বড় ভিত যেগুলা, বিশ্বাসের মূল ভিতগুলা আমরা একটাও দেখি না। আল্লাহ তাআলার উপরে ঈমান আনছি, আল্লাহরে দেখছি। ফেরেশতাদের উপরে ঈমান আনছি, ফেরেশতা দেখছি। নবীদের উপরে ঈমান এনেছি, তাও নবীদেরও দেখি নাই। কিতাব সমূহের উপরে ঈমান এনেছি, কোরআনটা শুধু দেখছি, বাকিগুলা দেখি নাই, কিন্তু বিশ্বাস করি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওগুলা নাজিলকৃত কিতাব। জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, পরকালের কিছুই দেখি নাই, বিশ্বাস করি। তাকদীরের ভালো মন্দ আল্লাহর তরফ থেকে হয়, কি লেখা আছে তাকদীরে দেখি না, কিন্তু তাকদীর বিশ্বাস করি। দেখেন সবগুলা না দেখে বিশ্বাস করি, কারণ যেটা না দেখে মানুষ বিশ্বাস করে এই বিশ্বাসের উপরে দৃঢ়তা থাকে বেশি। একটা হলো আমি দেখছি তাই বিশ্বাস করি, আর একটা হলো দেখি নাই তারপরেও বিশ্বাস করি। নাস্তিকরা এটার নাম দেয় হলো অন্ধবিশ্বাস। নাস্তিকরা কি নাম দেয়? অন্ধবিশ্বাস। ওরা বলে যেটা দেখা যায় না ওইটা আমরা মানি না। আমরাও অনেক কিছু দেখা যায় না বিদায় মানি না, কিন্তু কিছু বিষয় আছে ওগুলা না দেখার পরেও ঈমান আনা ছাড়া কোনো পথ নাই, ঠিক কিনা বলেন? সেজন্য দেখেন এই ফেরেশতা আমরা দেখি না, তাই অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। চতুর্দিকে রহমতের ফেরেশতারা দাঁড়ায় আছে, শুধু তাই না একজন আর একজনের কাঁধের উপরে দাঁড়ায়। নবীজি বলেন এভাবে দাঁড়াতে দাঁড়াতে একেবারে আসমান পর্যন্ত চলে যায়। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করে, ও আমার গোলাম ফেরেশতারা, আমার ওই বান্দারা এখানে কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানে, সব কিছু দেখে। আল্লাহ তাআলা শুধু বাহিরেরটা দেখে এমন নয়, আমার আপনার অন্তরে কি আছে দুনিয়ার কেউ জানে না, দেখে না। দেখেন কে? আমার অন্তরে কি আছে তাও দেখে। তাইলে আমরা এখানে কেন বসছি আল্লাহ তাআলা জানেন কি জানেন না? দেখেন কি দেখেন না? একটু আগে আমরা যেই নিয়তে আসি না কেন, এখন আমাদের নিয়ত পরিবর্তন হবে। আমরা কি নিয়ত করব? সবাই এই নিয়ত করব যে আল্লাহ আগে যা চিন্তা করছি বাদ, এখন আসছি, হুজুররেও দেখবো না, মাহফিলও দেখবো না, ঠান্ডাও মানবো না। আয় আল্লাহ আমরা এখানে বসছি, আপনার সন্তুষ্টি চাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। সবার নিয়ত এটা হয়েছে ইনশাআল্লাহ। অন্য সব কিছু বাদ, আমাদের নিয়ত আমরা কারে চাই? জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। ঠিক আছে তো ইনশাআল্লাহ? যদি নিয়ত এইটা হয়ে থাকে তাহলে কত খুশ খবর। ফেরেশতারা বলে আল্লাহ আপনি সব কিছু জানেন, সব কিছু দেখেন, এরপরেও আল্লাহ তাআলা বলে তোমরা বলো কেন বসছে আমার এই বান্দারা? এবার ওই ফেরেশতারা বলে আল্লাহ আপনার এই বান্দারা আপনি আল্লাহকে চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, গুনাহ মাফ চায়, আপনার রহমত চায়, মাগফিরাত চায়, ক্ষমা চায়। এক কথায় আপনাকে চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। ও আল্লাহ, আল্লাহ তাআলা এবার তাদেরকে জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা, আমার এই গোলামরা আমি আল্লাহ তাআলাকে দেখছে নাকি? ফেরেশতারা বলে না, আল্লাহ দেখে নাই। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ও আমার গোলাম এরা কি আমার জান্নাত দেখছে নাকি? বলে না, আল্লাহ জান্নাত দেখে নাই। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, তারা জাহান্নাম দেখছে নাকি? বলে না, আল্লাহ জাহান্নাম দেখে নাই। এবার আল্লাহ তাআলা বলে, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যেই বান্দারা আমি আল্লাহকে না দেখিয়ে আমাকে না দেখে আমাকে চায়, জান্নাত না দেখে জান্নাত চায়, জাহান্নাম না দেখেও জাহান্নাম থেকে মুক্তি চায়, তোমরা সাক্ষী থাকো আমার এই বান্দাদেরকে আমি তাদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলা মাফ করে দিলাম। হাদিসের মধ্যে আসছে, এই ময়দানে আসছে এই কারণে সব সগীরা গুনাহ মাফ। সগীরা গুনাহ যদি না থাকে কি হবে? তার মর্যাদা বাড়ায় দিবে কে? শুধু তাই না, আপনারা যদি কেউ জানতে পারেন যে মাননীয় প্রধানমন্ত্রী
মন্ত্রী সভার বৈঠকে, মনে করেন এমপি তো আছে 300 জন, এমপি 300 জন, কিন্তু এমপির মধ্যে কিছু আছে মন্ত্রী, তাই না? মন্ত্রী আর এমপি কিন্তু সেম না, মন্ত্রীদের পাওয়ার দেশব্যাপী, ঠিক কিনা? সংসদের মধ্যে সবাইরে নিয়ে মিটিং বসে, আর মন্ত্রিসভার বৈঠক হয় স্পেশাল ভাবে, স্পেশাল মানুষদেরকে নিয়ে প্রধানমন্ত্রী তখন আলোচনা করে। ওই জায়গা থেকেই দেশের কি হবে না হবে, কোন আইন কোন বাজেট পাস হবে বাদ হবে, মন্ত্রিসভার বৈঠক থেকেই মূলত সিদ্ধান্ত হয়। আর সংসদে আইসা এটা হলো জানানো হয়, ঠিক না? মন্ত্রিসভার বৈঠক। আপনাদের করিমপুরের কেউ যদি জানতে পারে যে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে আপনাদের এলাকার কোনো ব্যক্তির নাম ধরে প্রশংসা করছে, যে নরসিংদী জেলার ওই যে ব্রিজ আছে করিমপুর ব্রিজ, ওইটা পার হইয়া করিমপুর গ্রামে একজন লোক আছে আব্দুর রহমান, লোকটা খুব ভালো, এই খবর যদি বিশ্বস্ত সূত্রে আপনাদের মাননীয় এমপি মহোদয়ের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছায়, আব্দুর রহিমের কাছে পৌঁছায়, আব্দুর রহমানের কাছে পৌঁছায় যে প্রধানমন্ত্রী তোমাকে ভালো বলছে, খুশি হবে না বেজার হবে? কি খুশি হবে জানেন? ওরে যদি কেউ কিছু বলে, ও কি বলবে, ওই বেড়া আমার জিনস, আমি সেই লোক যার প্রশংসা মাননীয় প্রধানমন্ত্রী করে, ঠিক না? মরার আগ পর্যন্ত সে মনে রাখবে, মরার আগ পর্যন্ত সে মনে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, যখন কোন বান্দা এই ময়দানে এসে বসে কত দাম তার, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার নৈকট্য প্রাপ্ত ফেরেশতাদের মজলিসে এই লোকগুলার ব্যাপারে আলোচনা করে। সুবহান, আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে তার আলোচনা করে। এখন বলেন আমাদের এই মজলিস উত্তম না ফেরেশতাদের মজলিস উত্তম? ফেরেশতাদের মজলিস উত্তম, যে মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাগুলো বলেন। সেজন্য এই ময়দানগুলো যেখানেই কায়েম হবে, দূরে হোক কাছে হোক, বড় হোক ছোট হোক, আমাদের যদি সময় কিছু থাকে একটু বসা যাবে না ইনশাআল্লাহ? আমরা এসে বসার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা কিছু কথা আমাকে বলার তৌফিক দেন, যে কথা আমার এবং আপনাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতে কারীমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে দুইটা আদেশ করেছে। কয়টা আদেশ? খেয়াল দিয়া কথাগুলো শুনতে হবে, লম্বা সময় কথা বলার মতো অবস্থা নাই, কারণ অনেক দূর সফর করে আসছি। অল্প সময় যদি আমরা একটু দিলের কান দিয়ে কথাগুলো শুনি, ইনশাআল্লাহ অল্প সময় কথা বোঝা যাবে, কথা বুঝলে আমল করা সহজ হবে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আদেশ করলেন মুমিনদেরকে। এক নাম্বার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ তাআলা এরপরে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা নিজেদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরপরে আল্লাহ তাআলা বলেন, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোন জাহান্নামের আগুন থেকে তুমি নিজেকে এবং অধীনস্থদেরকে বাঁচাইবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামের আগুন থেকে তুমি নিজেকে এবং তোমার অধীনস্থদেরকে বাঁচাও, যেই জাহান্নামের ইন্ধন তথা জ্বালানি হলো মানুষ এবং পাথর। ওই জাহান্নামের আগুন থেকে নিজেকে এবং নিজের অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। তাহলে এক নম্বর আদেশ নিজেরে বাঁচাও, দুই নম্বর আদেশ অধীনস্থদেরকে বাঁচাও।
অধীনস্থ কারা? স্ত্রী, সন্তান তথা আমি যাদের অভিভাবক, তারা হলো আমার অধীনস্থ। নবীজি নিজেকে এবং আমার অধীনস্থ যারা, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বললেন। যখন এই আয়াতটা নাজিল হলো, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু বিষয়টা আমাদেরকে পরিষ্কার করে দেন। নিজেদের জাহান্নামের আগুন থেকে বাঁচাবো এটা তো বুঝলাম, কিন্তু অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো কেমনে? কারণ দুনিয়াতে কেউ কাউকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে? জোরে বলেন, পারে? কেউ কাউকে হেদায়েত দিতে পারে? যদি দুনিয়াতে কোনো মানুষের এমন পাওয়ার থাকতো যে সে মানুষকে হেদায়েত দিতে পারে, জাহান্নাম থেকে বাঁচাতে পারে, তাইলে এক নম্বরে এই পাওয়ারটা যিনি পেতেন তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা এই প্রশ্নই করতেছে, ইয়া রাসূলুল্লাহ, নিজেকে বাঁচাবো বুঝলাম, ঈমান দিয়েছে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার নিষিদ্ধ বিষয়গুলো থেকে বাঁচবো, গুনার থেকে বাঁচবো, নেকের কাজ করার মাধ্যমে নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাবো, কিন্তু অধীনস্থদেরকে কেমনে বাঁচাবো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সেই ক্ষমতা আল্লাহ তাআলা দেন নাই। অথচ আফসোসের সাথে বলতে হয়, আমাদের দেশে কিছু ভণ্ড আছে, কিছু চিটিংবাজ আছে, যারা সরল মনা মুসলমানদের ঈমানকে নষ্ট করে। কিছু মানুষ এমন আছে, এরা বলে আমার কাছে আসো, আমার দরবারে আসো, তোমাদের নামাজ রোজা লাগবে না, তোমাদের জিম্মাদারি আমি নিয়ে নিলাম। এ ধরনের কথাও বলে, অবিশ্বাস্য হলেও সত্য। বাংলাদেশের বড় একটা দরবার আছে, ওই দরবারের একজন পীর সাহেব, আমি তার নাম বলবো না, যদি কারো মনে হয় যে সন্দেহ, রেফারেন্স দরকার, রেফারেন্স দেওয়া যাবে ইনশাআল্লাহ। এটা রেফারেন্স বাইর করে এরপরে আমি বলছি, চ্যালেঞ্জের মুখে দাও এক জায়গায়। ওই দরবারের পীর সাহেবের কাছে একজন লোক আসছে, সে হলো বৌদ্ধ। এসে বলছে, হুজুর, আমি তো বৌদ্ধ, আপনার দরবারে অনেক দিন যাবৎ যাওয়া আসা করি, কিন্তু পরকালে বাঁচতে হইলে তো ঈমান লাগবে, আমার তো ঈমান নাই, আমি একটু ঈমান গ্রহণ করতে চাই, মুসলিম হতে চাই, যাতে জাহান্নাম থেকে বাঁচতে পারি। পীর সাহেব বলতেছে, না, কে বলছে তোরে মুসলমান হওয়া লাগবে? তুই তোর ধর্মে থাক, আমার সাথে লেগে থাক, আমি তোরে জান্নাতে নিয়ে যাব, তুই নাজাত পেয়ে যাবি তোর ধর্মে থেকেই। এই ধরনের সিটিংবাজিও আছে না নাই? আমাদের দেশে অভাব নাই, সাবধান। এই ধরনের কথা যারা বলে, এদের থেকে আমাদের দূরে থাকতে হবে। আমার আপনার নবী, তার কলিজা টুকরা চাচা আবু তালেব, কত প্রিয় ছিল আবু তালেব। নবীজি আমার আপনার নবীকে আবু তালেব তার সন্তানদের চাইতে বেশি ভালোবাসতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা যখন মারা গেলেন, আমার আপনার নবীর দাদা অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করলেন। এবার দাদা মারা গেলেন, মারা যাওয়ার আগে সন্তানদেরকে তিনি ওসিয়ত করতেছে। সন্তানদের মধ্যে আবু তালেব, সে সবার চাইতে একটু অন্যরকম ছিল। আবু তালেবকে ডেকে বলে, ও আবু তালেব, আমার এই পুত্র মুহাম্মদ, পৌত্র, অনেক জায়গায় বলে ছেলের ঘরের নাতি, অনেক জায়গায় বলে পৌত্র, পুত্রর পুত্র, পৌত্র, মুহাম্মাদকে তুমি দেখে রাখবা, তুমি যতদিন জীবিত থাকো মুহাম্মাদের দেখাশোনা করবা, আমি পিতা হিসাবে তোমাকে মুহাম্মাদের অভিভাবক বানায় গেলাম। আবু তালেব আমার আপনার নবীর অভিভাবক, সব কিছু দেখাশোনার দায়িত্ব তার। শুধু তাই না, উনি দুনিয়াতে যতদিন জীবিত ছিলেন আমার আপনার নবীর সব সময় খেয়াল তিনি রাখছে। চাচার সাথে কত মোহাব্বত, চাচা ভাতিজার মধ্যে কত মোহাব্বত ছিল। আবু তালেবের দ্বারা ইসলামের কত বড় খেদমত আল্লাহ তাআলা নিছে। শুধু তাই না, একবার কাফের আবু জেহেল, উতবা, সাইবা আমার আপনার নবীর চাচার কাছে আসছে। আবু জেহেল, উতবা, সাইবা এসে বলে, ও আবু তালেব, তোমার ভাতিজা কি শুরু করলো? ও আবু তালেব, তোমার ভাতিজার কারণে ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, মার সাথে মেয়ের সম্পর্ক শেষ হয়ে গেছে, ছেলের সাথে বাবার সম্পর্ক শেষ হয়ে গেছে। ও
ও আবু তালেব, তুমি তোমার ভাতিজাকে মানা করো, সে জানি তার কাছ থেকে বিরত থাকে। এইভাবে প্রথম দিন আবু তালেবের কাছে এসে আবু জেহেল, উতবা, সাইবা আবু তালেবকে বলে চলে গেল। সেই দিন আবু তালেব আবু জেহেল, উতবা, সাইবারে কিছু কথা বুঝায় বলল, ফিরায় দিল, চলে গেল। কিছুদিন অতিবাহিত হওয়ার পর আবার আবু জেহেল, উতবা, সাইবা আবার আবু তালেবের কাছে হাজির। আসার পরে বলে, ও আবু তালেব, বেশ কিছুদিন আগে তোমার কাছে এসে তোমার ভাতিজার ব্যাপারে নালিশ দিয়ে গেলাম। তুমি তো তোমার ভাতিজাকে মানা করো নাই, কারণ সে তার কাজ চালায় যাচ্ছে, আমাদের বাপ দাদার ধর্মের বিরোধিতা করে যাচ্ছে। এবার কিন্তু লাস্ট ওয়ার্নিং, শুনে নাও, তুমি তোমার ভাতিজাকে থামাও, নাইলে এবার কিন্তু আমরা একা নয়, আমাদের সাথে একমত পোষণ করেছে আশেপাশের যত আরব গোত্র আছে, সব আরব গোত্রের নেতারা আমাদের সাথে আছে। এবার যদি তুমি তোমার ভাতিজাকে না থামাও, আমরা কিন্তু সবাই মিলে তোমার ভাতিজার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এবার আবু তালেব একটু চিন্তিত হয়ে গেলেন, কারণ এবার আবু জেহেল, উতবা, সাইবা একা নয়, বরং আশেপাশের সব আরব গোত্রের লোকেরাও তাদের সাথে রয়েছে। চিন্তা করতেছে, না জানি ভাতিজা তো একা একা কত জায়গায় যায়, কোন বিপদে পড়ে যায়। ঠিক আছে, টেনশনে ঘুম নাই, পায়চারি করতেছে। আবু তালেব ঘুমায় না। গভীর রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনি কাজ শেষ করে বাড়িতে ফিরলেন, আবু তালেব স্নেহ মাখা জবানে ডাক দিতেছে, ও মুহাম্মদ, এদিকে আসো। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে গেলেন। চাচার চেহারা দেখে বুঝতে পারলেন চাচা চিন্তিত। আবু তালেব বলতেছে, ও মুহাম্মদ, তুমি যা করতেছো তার থেকে কি একটু বিরত হওয়া যায় না? তার মানে তুমি যে মানুষকে আল্লাহর দিকে ডাকতেছো, তাওহীদের দিকে ডাকতেছো, রিসালাতের কথা বলতেছো, আখিরাতের কথা বলতেছো, শিরক থেকে মানুষকে ফিরানোর চেষ্টা করতেছো, এই কাজগুলো কি একটু বন্ধ করা যায় না? ও মুহাম্মদ, আমি তো তোমার জীবনের ব্যাপারে বড় শঙ্কিত এবং ভীত আছি। ও মুহাম্মদ, আমি তো বড় চিন্তিত। আজকে আমার বাড়িতে আবু জেহেল, উতবা, সাইবা এবং আশেপাশের যত আরব গোত্রের নেতারা আছে সবাই আমার বাড়িতে আসছে। তুমি যদি কাজ থেকে বিরত না হও, তারা তো তোমার বিরুদ্ধে চলে যাবে, তোমার ক্ষতি হতে পারে। ও মুহাম্মদ, একটু বিরত হও। বলেন তো, আপনার সন্তান যখন কোনো ভালো কাজ করতে যাবে, এখন তো এমন একটা জামানা, যেই ব্যক্তি ভালো কাজ করতে যায় তার বিপদ আছে না নাই? আপনি ভালো কাজ করতে যাবেন, যেই কাজের দ্বারা সমাজের, জাতির উন্নতি হয়। নিজের ভালো কাজ করলেন অসুবিধা নেই, নামাজ কালাম পড়েন, সমস্যা নেই। কিন্তু আপনি যখন জাতির চিন্তা করবেন, এলাকাবাসীর চিন্তা করে ভালো কাজ করতে যাবেন, তখন আপনার শত্রু বাইরে হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আপনি যদি জানেন আপনার সন্তান ওই ভালো কাজ করতেছে, কিন্তু তার পেছনে শত্রু লেগে গেছে, আপনি কি করবেন? ছেলের এটাইকে বলবেন, দেখ বাপ, তুই আমার কলিজার টুকরা, আমার কলিজাটা তুই শূন্য করিস না, ভালো কাজ করার লোক বহুত আছে, তোর করা লাগবে না, তুই বাদ দে। ঠিক না? কারণ জীবনের আশঙ্কা আছে, তোর এই ভালো কাজ করার দরকার নাই। আপনি মানা করার পরে যদি আপনার ছেলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয় যে মা বাবা আপনারা যা বলেন বলেন, আমার জীবন একটাই, মরতে হবে, আমি কাউকে পরোয়া করি না, আপনারা যা বলেন না বলেন, আমি এই কাজটা করবই। আপনার ছেলে যখন এইরকম দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবে, আপনি তখন কি বলবেন? যা বাজান, আল্লাহর নামে কর, আমিও তোর সাথে আছি, যা হয় হবে। ঠিক কিনা বলেন? কারণ ছেলের প্রতিজ্ঞার কাছে, ইস্তেকামতের কাছে, দৃঢ়তার কাছে তখন আপনার ভীতি চিন্তা দূর হয়ে যাবে, যা আল্লাহ যা রাখছে কপালে হবে। আবু তালেব তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, এই জন্য চিন্তিত। আবু তালেব খুব ভালো মতো জানে আমার ভাতিজা যেই কাজ করে সেই কাজটা মন্দ কাজ নয়, ভালো কাজ, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার তো ভাতিজার জীবনের আশঙ্কা, জীবনের ব্যাপারে ভয়।
আবু তালেবের কথার দ্বারা আমার আপনার নবী বুঝতে পারলেন আমার চাচা ভীত হয়ে গেছে, চাচার কথা শেষ। এবার আমার আপনার নবী বলেন, ও চাচা, আমি বুঝতে পেরেছি আপনি আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, এই জন্য আপনি আমার জীবনের ব্যাপারে শঙ্কিত ভীত। কিন্তু চাচা আপনি শুনে রাখেন, এ তো শুধু আরবের মানুষেরা, শুধু আরবের মানুষেরা নয়, তাম দুনিয়ার সব মানুষ যদি আমার বিরুদ্ধে আচরণ করে, আমার বিরুদ্ধে চলে যায়, আমার আল্লাহ আমাকে যেই দায়িত্ব দিয়েছে, যেই আদেশ দিয়েছে, এই দায়িত্ব এবং আদেশ থেকে আমি বিন্দু পরিমাণ পেছনে হটব না। আমার জীবন যায় যাক, তাম দুনিয়া আমার বিরুদ্ধে চলে যাক, আল্লাহ তাআলা যেই জিম্মাদারি আমার দিয়েছে, এই জিম্মাদারি দায়িত্ব থেকে এক কদম আমি পিছু হটব না, যা হয়। এই ধরনের কথা আমার আপনার ছেলে সন্তান বলার পরে কি হবে? চিন্তা দূর হবে, বলবো যা বাজান কর, যা হয় হবে, আমিও আছি তোর সাথে, ঠিক না? এবার আবু তালেব একটু আগে ভীত ছিল, চিন্তিত ছিল, কিন্তু ভাতিজার দৃঢ়তা, সাহস, হিম্মত, এটা দেখার পরে বলে, ও মুহাম্মদ, বুঝতে পেরেছি তোমার দায়িত্বটা কত বড় দায়িত্ব। ভাতিজা, তোমার কোনো চিন্তা নাই, তুমি তোমার দায়িত্ব পালন করতে থাকো, আমি চাচা তোমার সাথে আছি। আমি দুনিয়াতে বেঁচে থাকতে তো আমি আগে থাকবো, আমার গায়ে, তোমার গায়ে আমি একটা কাঁটার আঁচড় লাগতে দিব না। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, যখন আরবের সব মানুষ আমার আপনার নবীর বিরুদ্ধে, তখন একজন কাফেরের দ্বারা আল্লাহ তাআলা ইসলামের খেদমত নিচ্ছেন, অকল্পনীয় বিষয়। কত দরদ ভাতিজার জন্য। এই আবু তালেব যেই বছর মারা গেল, সেই বছর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও মারা গেল। চাচা এবং স্ত্রী একই বছরে দুইজন মারা গেল। ঐতিহাসিকগণ এই বছরটার নাম দিয়ে দিলেন আমুল হুজুন, চিন্তার বছর। কারণ বাহিরে সামাল দিতেন চাচা, ভেতরে বাহির থেকে কষ্ট করে এসে যখন ঘরে ফিরতেন, তখন সারাদিনের ক্লান্তি, কষ্ট, ক্লেশ খাদিজাতুল কুবরার হাতের ছোঁয়ায়, মিষ্টি কথায় মুহূর্তে দূর হয়ে যাইত। সুবহান। খাদিজাতুল কুবরা শুধু যে আমার আপনার নবীর স্ত্রী ছিলেন তা নয়, উনি ঘরের অভিভাবকের মতো ছিলেন। কারণ বয়সের দিক দিয়ে তো উনি বড় ছিলেন, নবীজিকে বিভিন্নভাবে সাহস দিতেন, উদ্দীপনা দিতেন, প্রেরণা দিতেন। আর বাহিরে চাচা, দুইজন একই বছর মারা গেছে। আবু তালেব মারা যাওয়ার আগে, যখন জীবনের অন্তিম মুহূর্তে আবু তালেব বোঝা যায় আর বেশি সময় দুনিয়ায় থাকবে না, কারণ একটা মানুষের স্বাভাবিক সাকারাতে মাউত যখন হয়, মৃত্যুর যন্ত্রণা যখন ওঠে, বোঝা যায় তার কানগুলা নরম হয়ে যায়, হাত পা শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, চোখগুলা কোঠরের মধ্যে চলে যায়। অনেক সময় মুমিন বান্দা প্রচন্ড শীতের মধ্যেও ঘামতে শুরু করে। মৃত্যুর পূর্ববর্তী আলামতগুলা বোঝা যায়, যারা সামনে থেকে মৃত্যু দেখছে এরা বুঝতে পারবে। আমার আপনার নবী বুঝতে পারলেন যে আবু তালেব চাচা বেশি সময় দুনিয়াতে থাকবে না, কিন্তু আমার চাচা আমাকে যত ভালোবাসুক না কেন, যত মহব্বত করুক না কেন, ঈমান যদি না আনে, আমার চাচার এই মহব্বত পরকালে কোনো কাজে আসবে না। এই জন্য নবীর চাচার শিওরে আমার আপনার নবী আবু তালেবের শিওরে মাথার কাছে গিয়ে বারবার বলে, চাচা আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি আর কিছু বলা লাগবে না। বাকি বিষয়ের জন্য কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলার কাছে আপনার ব্যাপারে সুপারিশ করব। আপনি শুধু এতটুকু কথা বলেন, আর কিছু বলা লাগবে না। একটা মানুষরে বারবার বলার পরে সে বলবে কি বলবে না, তার চেহারা ভাব দেখে বোঝা যায়, ঠিক না? একজন সম্মানিত গণ্যমান্য ব্যক্তি, নেতা মৃত্যুর মুখে, এই সময় আশেপাশের লোকজন, নেতারাও তো হাজির হবে, ঠিক না? আবু জেহেল উতবা সাহেবাও আসছে, আইসা দেখে হায় রে আবু তালেবের চেহারার যেই ভাব, এই বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ বইলা দেয়।
দৌড় দিয়ে আবু জেহেল চলে আসছে আবু তালেবের মাথার কাছে। আয়েশা বলে, ও আবু তালেব, কুরাইশ গোত্রের মানুষেরা আপনাকে বড় সম্মান করে, আপনাকে বড় মহব্বত করে, ভালোবাসে, আপনাকে বীর পুরুষ মনে করে। আপনি যদি মরার সময় বাপ দাদার ধর্মের মুখে চুনকালি দিয়া মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে মারা যান, তাইলে যেই মানুষগুলা আপনাকে বীর পুরুষ বলতো তারা কাপুরুষ বলবে, মানুষেরা আপনাকে তিরস্কার করবে। এইভাবে আবু তালেবকে উত্তেজিত করতে থাকলো তারা। নসিব বড় খারাপ, আবু তালেব ঈমান নসিব হলো না, বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। খায়রে নবীজির অন্তরেও ব্যথা, যেই চাচা আমার জন্য কত ত্যাগ স্বীকার করলো, সেই চাচা যতই ত্যাগ স্বীকার করুক না কেন, আমাকে যতই মহব্বত করুক না কেন, ঈমানবিহীন মৃত্যু হওয়ার কারণে তার ঠিকানা হবে জাহান্নাম। নবীজি সুপারিশ করবেন চাচার ব্যাপারে, কতটুকু জান্নাতের সুপারিশ না, আযাব কমানোর সুপারিশ। যেই সুপারিশে তার শাস্তি হবে, আগুনের পাদুকা পরানো হবে, জুতা পরানো হবে। ওই জুতা পরার সাথে সাথে এত তীব্রতা, এত গরম, মাথার মগজ টকবক করে, ওই যে ভাত যখন টকবক করে উতরায় ওঠে, পাতিলের চারপাশ দিয়ে যেমন পড়ে, ওই মগজ ওইভাবে পড়তে থাকবে। আর যারে ওই নিম্ন শাস্তি দেওয়া হবে, ও মনে করবে এর চাইতে কঠিন শাস্তি আর কিছু হতে পারে না, অথচ ওটা হবে জাহান্নামের একেবারে নিম্ন শাস্তি। চাচা মারা গেছে, নবীজির অন্তরে ব্যথা, আহারে চাচার ঈমান নসিব হলো না। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন, ও আমার হাবিব শুনে নেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, যাকে চান, তিনি তাকে হেদায়েত দিয়ে দেয়। দেখেন তাহলে নবীজি হেদায়েতের মালিক না, হেদায়েতের মালিক কে? যে কাউরে হেদায়েত দিতে পারে না, সে কাউকে জান্নাতেও দিতে পারবে না। তাহলে নবীজি হেদায়েতের মালিক না, নবীজি কাউরে জান্নাতে জাহান্নামে দিতে পারবে না, তাইলে আমরা কেমনে হেদায়েত দিব? আমরা কেমনে অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচাবো? সম্ভব? তাহলে কি? মুফাসসিরিনে কেরাম বলেন, এই জায়গার কথা হলো যে তোমরা নিজেরা আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে নিজেদের জাহান্নাম থেকে বাঁচাও, এবং শরীয়ত যেই নীতিমালা দিয়েছে সেই নীতিমালা অনুসরণের মাধ্যমে অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। এই দায়িত্ব মূলত আমাদের। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে কাফেরদেরকে দাওয়াত দিচ্ছেন, নবীজি হঠাৎ করে যাইয়া এই দাওয়াত দেওয়া শুরু করেন নাই। ওই কাফেরদের মধ্যে ওনার জীবনের 40টা বছর অতিবাহিত হয়েছে, ঠিক কিনা? এক এলাকায় যদি একটা লোক 40 বছর থাকে, তার নাড়ি নক্ষত্র এ টু জেড, আগা থেকে মাথা, মাথা থেকে গোড়া সব জানা যায়, চেনা যায়, ঠিক কিনা? কাফের মুশরিকরা আমার আপনার নবীর ব্যাপারে খুব ভালো মতো জানতো, মুহাম্মদ কেমন মানুষ। এরপরেও যখন দাওয়াত দিছে, বলছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল হয়ে যাইবা, সবাই একসাথে মাইনা নিছে, তাই না? মাইনা নিছে। কি করছে? সব বিরোধী হয়ে গেছে, মুষ্টিময় কিছু লোক ছাড়া। নবীজি যখন দাওয়াত দিচ্ছেন তারা ঈমান আনে না, নবীজি চিন্তিত হয়ে গেছেন। দুইটা কারণে। কয়টা কারণে? এক নম্বর চিন্তা, যে আমি যে তাদের দাওয়াত দিচ্ছি, তারা কি আমার দাওয়াতটা কি বুঝতে পারতেছে, নাকি আমার দাওয়াত দেওয়ার পদ্ধতিতে কোনো ভুল হইতেছে নাকি আল্লাহ জানে। তাইলে এরা ঈমান আনে না কেন? অথচ এরা আমার সব কথা বিশ্বাস করত, এই কথা কেন বিশ্বাস করতেছে না? এক নাম্বার, নিজের চিন্তা করতেছেন যে আমার দাওয়াত দেওয়ার মধ্যে কোনো ত্রুটি হচ্ছে কিনা। দুই নম্বর চিন্তা করতেছেন, আরে এই যে যারা আমার কথা শুনে ঈমান আনতেছে না, এরা তো আমার আপনজন, কেউ চাচা, কেউ বন্ধু, কেউ ফুফা, কেউ খালু, কেউ ভাই, এদের সাথে আমার জিন্দেগির বড় সময় অতিবাহিত হয়েছে, এরা যদি ঈমান না আনে এরা তো জাহান্নামী হয়ে যাবে।
একটা হলো নিজের ত্রুটির চিন্তা, দ্বিতীয়টা হলো ওই লোকগুলার চিন্তা। মানুষ যখন চিন্তিত হয় অবশ্যই তার খাওয়া দাওয়া, ঘুম, বিশ্রাম এগুলো অটোমেটিক কমে যায়। চিন্তিত মানুষ যত আরামের বিছানায় ঘুমাক না কেন ঘুম আসে না। যেই লোকটা টেনশনের মধ্যে থাকে, পেরেশান চিন্তার মধ্যে থাকে, ওই লোকটার সামনে যত ভালো খাবার দেওয়া হোক না কেন সে পরিপূর্ণ খাইতে পারে না। তার নাওয়া খাওয়া ঘুম বন্ধ হয়ে যায়। আর মানুষ যখন খাওয়া দাওয়া, ঘুম, বিশ্রাম বাদ দেয় অবশ্যই তার শরীরের মধ্যে ঘাটতি দেখা দেয়, অসুস্থ হয়ে যায়। আমার আপনার নবীও উম্মতের চিন্তায় খাওয়া দাওয়া কমে গেছে, নবীজি চিন্তিত। আল্লাহ রব্বুল আলামিন এবার ওহী নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। নবীজি অসুস্থ হয়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, লাআল্লাকা বাখিউন নাফসাক, আপনি নিজেকে কেন নিজে নিঃশেষ করে দেন? নিজেকে কেন আপনি নিজে অসুস্থতার দিকে ঠেলে দিচ্ছেন? আল্লাহ ইয়াকুনু মুমিনিন, এই যে কাফের ওরা ঈমান আনে না, তাদের ঈমান না আনার কারণে আপনি কেন নিজেকে নিজে নিঃশেষ করে দিচ্ছে? ওরা ঈমান আনতেছে না, আপনি এত টেনশন করেন কেন? আপনার দায়িত্ব তো এইটা না ঘাট ধরে আপনি ঈমান আনাবেন, এ দায়িত্ব আপনার দেওয়া হয় নাই তো। আল্লাহ তাআলা এরপরে বলেন, ইন্না শাআনু নাযিল আলাইহিম মিনাস সামাই আয়াতান ফাযাল্লাত আ'নাকুহুম লাহা খাদিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি শুনেন, আমি আল্লাহ তাআলা যদি চাইতাম, ইন্না শা, আমি যদি চাইতাম, নুনাজ্জিল আলাইহিম মিনাস সামাই আয়া, আমি যদি চাইতাম আসমান হতে তাদের জন্য বিশেষ নিদর্শন আমি নাজিল করতে পারতাম। মুফাসসিরিন কেরাম বলেন, সেই নিদর্শন কি? মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের কাছে গিয়ে বলল, আবু জেহেল বলো লা ইলাহা ইল্লাল্লাহ, দাওয়াত দিচ্ছে। স্বাভাবিক সময় তো আবু জেহেল এটা বলে নাই, বরং আরো বিরোধিতা করছে, ঠিক কিনা? কিন্তু যদি এমন হয়তো নবীজি আবু জেহেলের কাছে গেছেন, এবার দুই পাশে আল্লাহ তাআলা আসমান হতে দুইজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। এক একজন ফেরেশতা কত বড়! একজন ফেরেশতা যদি তার মূল আকৃতিতে থাকে, সারা পৃথিবীর পানি ঢাইলা দিলেও তার মাথার থেকে পা পর্যন্ত আসবে না। এই সুবিশাল আকৃতির দুইজন ফেরেশতা যদি দুই পাশে থাকে, আর আমাদের গ্রামের ভাষায় বলে 3 হাত মানুষের 1 হাত মুগুর। মুগুর চিনেন? মুগুর চিনেন? মুগুর লাঠি, লাঠি চিনেন নি? সাইজওয়ালা লাঠি হইল যে যতটুক তার শরীরের সাইজের 3 ভাগের 1 ভাগ যদি লাঠিটা হয়, ফিটাইতে বড় মজা। পুলিশের লাঠির সাইজ দেখেন কতটুক, মাইবা দেখবেন মোটামুটি ওর 3 লাঠি দিলে ওর সমান হবে, পিটাইতে মজা লাগে। ওই ফেরেশতাদের 2 হাতে যদি দুইজনের কাছে ওই তারা যত বড় তাদের 3 ভাগের 1 ভাগ সাইজের একটা মুগুর থাকতো, নবীজির 2 পাশে এরকম দুইজন ফেরেশতা, আর উনি যে যদি আবু জেহেল রে বলতেন, আবু জেহেল বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ডাইনামে দেখছো কি হইতো? বন্ধু আবু জেহেল ঈমান আনতো না? ও বলতো আমার 14 গোষ্ঠী সহ পড়বো মুহাম্মদ, ওই দুইটারে সরাও। এই সময় তারা ঈমান আনতে বাধ্য হতো, এ কথাই আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না শা নুনাজ্জিল আলাইহিম মিনাস সামাই আয়াতান ফাযাল্লাত আ'নাকুহুম লাহা খাদিঈন। কাফেররা ঈমান না আনার কারণ ছিল অহংকার। অহংকার, অহংকারের কারণে মূলত তারা ঈমান আনতো না। আবু জেহেল, উতবা, সাইবা এরা ঈমান না আনার কারণ তারা জানে আমি যদি ঈমান আনি তাহলে মুহাম্মাদের নেতৃত্ব আমাকে মেনে নিতে হবে, মুহাম্মাদের কথা আমারে মানতে হবে, আমার অহংকারের মাথাটা নিচু হয়ে যাবে, আমার ইজ্জত, আমার পাওয়ারটা কমে যাবে। মূলত কাফেররা এই অহংকারের কারণে তারা ঈমান আনতো না। সেজন্য আল্লাহ বলেন, এমন নিদর্শন আমি চাইলে পাঠাইতে পারতাম যে তারা ঈমান আনতে বাধ্য হইতো, তাদের এই উঁচু মস্তক, অহংকারের উঁচু মস্তকটা নিচু হয়ে যাইতো, ঈমান আনতে তারা বাধ্য হইতো। কতটা অহংকার ছিল আবু জেহেল, উতবা, সাইবারা। আবু জেহেল যখন বদরের দিন তার কল্লা কাটা হবে, ও বলে কি
একটু গলা লম্বা রেখা কাটিস, মাইরা ফেলাইতেছে ওর কল্লা কেটে ফেলবে, ওই সময় কি বলে যে গলাটা একটু লম্বা রেখা কাটিস, যাতে বোঝা যায় যে এটা আবু জেহেলের মাথা, কত বড় জাহেল। এজন্য আল্লাহ তাআলা জানায় দিলেন, হাবিব আপনার দায়িত্ব কাউকে জোর করে হেদায়েত দেওয়া না, আপনার দায়িত্ব কাউকে জোর করে জান্নাতে নিয়ে যাওয়া না, বরং আপনার দায়িত্ব হলো আমি আল্লাহ যেই কথাগুলা পৌঁছায়া দিয়েছি এই কথাগুলা যথাযথভাবে মানুষের কাছে পৌঁছায়া দেওয়া। আপনি কথা পৌঁছায়া দিবেন যথাযথভাবে, আমল করুক না করুক এটা নিয়ে আপনার কোনো চিন্তা নাই। এখন আসেন আমরা আমাদের মূল আলোচনার দিকে যাই। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবো? অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর পদ্ধতি হলো শরীয়ত তাদের ব্যাপারে যেই বিষয়গুলা আমার উপরে রেখেছে, যেটা বলার যেটা করার, এই অধীনস্থদের ব্যাপারে যেটা বলার সেটা বলবো, যেটা করার সেটা করব। এরপরে যদি তারা দ্বীনের পথে না আসে এর জন্য আমার কোনো দায় নাই। কিন্তু আমি যদি তাদের ব্যাপারে যেগুলা বলার দরকার ছিল না বলি, যেগুলা করার দরকার ছিল না করি, তাহলে কিন্তু বদনসিব, কিয়ামতে যদি আমার অধীনস্থ কেউ জাহান্নামী হয়ে যায় তাহলে সেই দিন কিন্তু তারা আমার জান্নাতে যাওয়ার বাধা হয়ে দাঁড়াবে। কথা বুঝতে পারছেন? সেজন্য দুনিয়ার মধ্যে হককে মোটামুটি দুই ভাগে বিভক্ত করা হয়, একটা হলো স্রষ্টার হক আর একটা হলো সৃষ্টির হক, তথা একটা আল্লাহর হক, একটা হলো বান্দার হক, একটা খালেকের হক, একটা মাখলুকের হক, একই কথা। আল্লাহ রাব্বুল আলামিনের হক কেউ যদি শয়তানের ধোকায় পড়ে নষ্ট করেও, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, শুধু আল্লাহর সাথে শিরিক করে নাই, ঈমান আছে, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন আমি চাইলে ওগুলা মাফ করে দিতে পারি, শিরিক যদি না করে। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা আগেই ঘোষণা দিয়ে দিয়েছেন, জানায় দিয়েছেন, আল্লাহ তাআলা চাইলে সব গুনাহ তথা আল্লাহর সব হক ছেড়ে দিতে পারে, তবে শুধুমাত্র শিরকের গুনাহ ছাড়া। সেজন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি চায়, বেনামাজি নামাজ পড়ে নাই, ঈমান আছে, আল্লাহ তাআলা চাইলে তাকে মাফ করে দিতে পারে। কারণ আল্লাহ তাআলা যেমন মহান, আল্লাহ তাআলার ক্ষমা তত মহান, বরং আল্লাহ তাআলার গোসার চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া রহমত ক্ষমা বেশি। এজন্য হাদিসে কুদসির ভিতরে আসছে, সাবাকাত রহমাতি আলা গযবি। আল্লাহ তাআলা বলেন আমার দয়া, আমার রহমত আমার গোসাকে অতিক্রম করে গেছে। সুবহান, কত দয়া আল্লাহ তাআলার। একটা হাদিস শুনাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, নবীজি বলেন, ইন্না লিল্লাহি মিআতু রাহমাহ আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াইম ওয়া বিহা ইয়াতাআতাফুনা ওয়া বিহা ইয়াতাআত্তাফুল ওয়াহশু আলা ওয়ালাদিহা আখখারাল্লাহু লাহু 99 রাহমাহ ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তার দয়া রহমতকে 100 ভাগে ভাগ করেছে। কত ভাগে? 100 ভাগে আল্লাহ তাআলা ভাগ করেছেন। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান, ওই 100 ভাগের থেকে 1 ভাগ রহমত আল্লাহ তাআলা তামাম সৃষ্টিকুলের মধ্যে বন্টন করে দিয়েছেন। 1 ভাগ বন্টিত হয়েছে পুরা সৃষ্টিকুলের মধ্যে। একটা সাপ যত হিংস্র হোক না কেন, ওই সাপের হৃদয়েও আল্লাহ তাআলা তার সন্তানের জন্য রহম ভালোবাসা দিয়ে দিয়েছে। সবার জন্য রহমত দয়া আছে না? প্রত্যেকটা প্রাণীর এরকম আছে। তামাম সৃষ্টিকুলে যত প্রাণী আছে, মানুষ, জিন, ওই গরু, ছাগল যা বলেন, সবার মধ্যে 1 ভাগ থেকে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছে। ওই 1 ভাগের মধ্যে থেকে একটা অংশ আমার আপনার নবীকে আল্লাহ তাআলা দিয়েছে। সুবহানাল্লাহ।
বাকি 99 ভাগ কার কাছে আছে? জোরে বলেন। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আখারাল্লাহু লাহু 99 রাহমাহ, বাকি 99 ভাগ রহমত, দয়া আল্লাহ তাআলা তার কাছে রেখে দিয়েছেন। কেন? আখারাল্লাহু লাহু 99 রাহমাহ ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ, ওই বাকি 99 ভাগ রহমত, দয়া দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করে দিবে। সেজন্য কেউ যদি শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর হক নষ্ট করে, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু যদি কেউ বান্দার হক আদায় না করে, আমার অধীনস্থ আমার কাছে যা পাবে সেটা কথা হোক, আদেশ হোক, সবকিছু কিন্তু তার হক। সেজন্য আমরা অনেক সময় মনে করি, একজন মানুষ যদি তার স্ত্রী পর্দা করে না, পর্দা, স্বামী যদি স্ত্রীকে পর্দার জন্য আদেশ না করে, চাপ না দেয়, এক নম্বরে সে নিজে গুনাহগার হলো, আর স্ত্রীকে পর্দার জন্য চাপ না দেওয়ার কারণে মূলত সে স্ত্রীর হকটাও নষ্ট করলো। মানে স্ত্রীর পাওনা ছিল স্বামীর কাছে, যে স্বামী তারে বলবে পর্দা না করলে যে তুমি পর্দা করো, তোমাকে করতে হবে, কারণ এটা ফরজ। এটাও কিন্তু স্ত্রীর হক, জটিল এক জিনিস। সেজন্য বান্দার হক যদি কেউ নষ্ট করে, এটা কিন্তু জটিল ব্যাপার। কারণ কিয়ামতের দিন মানুষ যেমন তার অন্তরটা সংকীর্ণ, তার ক্ষমার গুণও তেমন সংকীর্ণ। কত সংকীর্ণ মানুষের অন্তর! কিয়ামতের দিন এমনও মানুষ হবে, আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আপনি তামাম দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আমাকে মুক্তি দিয়ে আপনি জান্নাত দিয়ে দেন, আমার বিনিময়ে সবগুলোর জাহান্নামে দিয়ে দেন, তাও আমারে জান্নাত দেন। কেমন পরিস্থিতি হবে কিয়ামতের ময়দানের! পবিত্র কোরআনুল কারীমের সূরা আবাসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের একটা চিত্র আমাদের সামনে তুলে ধরেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন ভাই তার ভাইয়ের থেকে পালাবে। শুধু তাই নয়, ওয়া উম্মিহি ওয়া আবিহি, সে তার মায়ের থেকে পালাবে, বাবার থেকে পালাবে। কলিজার টুকরা স্ত্রী সন্তান, যেই সন্তানকে না দেখলে অন্তরের মধ্যে শান্তি লাগে না, কিয়ামতের দিন ওই সন্তানের থেকে পালাবে, স্ত্রীর থেকে পালায়ন করবে। প্রত্যেকে সেই দিন শুধু নিজের চিন্তা করবে। তাফসিরের মধ্যে আসছে, কেউ পরিচিত কারো মুখোমুখি হইতে চাইবে না, কারণ হলো না জানি দেখা হয়ে গেলে আমার কাছে একটা নেকি চেয়ে বসে। সেই দিন সন্তান বাবার কাঁধে পাড়া দিয়ে জান্নাতে যাওয়ার চিন্তা করবে, বাপ সন্তানকে জাহান্নামে দিয়ে হলেও নিজে জান্নাতে যাওয়ার চেষ্টা করবে। সেই কঠিন মুসিবতের দিন। আর সেই দিন যদি আমি নেক আমল করার পরেও বান্দার হক নষ্ট করে, স্ত্রী সন্তানের হক নষ্ট করে ধরা পড়ে যায়, এর চাইতে বদনসিবার আছে বলেন? কিয়ামতে সবচাইতে নিঃস্ব হলো ওই ব্যক্তি। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী একদিন সাহাবাদেরকে জিজ্ঞাসা করিতেছে, আমার সাহাবারা বলো তো কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব কে হবে? একটা হলো ফকির আর একটা হলো নিঃস্ব, মিসকিন। এই দুইটার মধ্যে তফাৎ আছে। ফকির হলো সে তথা গরিব হলো সে যার আছে তবে কম, বাড়ি আছে তবে ভাঙ্গা চোরা, কাপড় আছে তবে ছেঁড়া তালি দেওয়া। কিন্তু মিসকিন হলো সে যার বাড়িও নাই, ঘরও নাই, কাপড় নাই, তার কিছুই নাই। বাংলায় যারে বলে নিঃস্ব, যার কিছুই নাই। নবীজি সাহাবাদেরকে জিজ্ঞাসা করে, বলো তো কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব কে হবে? সাহাবারা জবাব দিল, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবীজি বললেন, শোনো, কিয়ামতের দিন একটা মানুষ পাহাড় পরিমাণ নেক নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। মনে রাখবেন, একজন গুনাহগার, একজন পাপী যত পাপ করুক না কেন, তার যদি ঈমান থাকে, ঈমান, ও যদি একবার সুবহানাল্লাহ বলে,
সারা জীবন যদি পাপও করে ওই একবার সুবহানাল্লাহর সওয়াবের প্রাপ্যটাও সে পেয়ে যাবে, তার আমল নামায় যোগ হবে। একজন গুনাহ করে নামাজ পড়ে, গুনাহ করুক কিন্তু নামাজ পড়তেছে, এর সওয়াব তার আমল নামায় কি হবে? যোগ হবে। লোকটা পাহাড় পরিমাণ নেক নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। এত নেকি দেখে সে চিন্তা করবে আজকে আমার জাহান্নামে যাওয়া কে ঠেকায়। কারণ দুনিয়ার মধ্যে যার টাকা বেশি আমরা তাকে বলি ধনী, আর কিয়ামতের দিন যার নেকি বেশি সে হবে ধনী। নেকি দেখা চিন্তা করবে কে জান্নাতে যাওয়া ঠেকায়। আল্লাহ তাআলা আদেশ দিলেই সে জান্নাতে যাবে, কিন্তু ওই লোকটাকে জান্নাতে যাওয়ার আদেশ দেওয়ার পূর্বে আল্লাহ তাআলার কাছে একটা মানুষ এসে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে, বলবে আল্লাহ এই যে পাহাড় পরিমাণ নেকের মালিক, এই লোকটাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়ার পূর্বে এই ব্যক্তির ব্যাপারে আপনার দরবারে আমার অভিযোগ রয়েছে। কিয়ামতের দিন হলো বিচার দিবস। আল্লাহ তাআলা সেই দিন আদালত কায়েম করবে, আদালত দাঁড় করাবে। ওইটা বিচারালয়। দুনিয়ার বিচারালয়ের মধ্যে ইনসাফ ন্যায় বিচার পাওয়া কষ্টের, আর আল্লাহ তাআলার বিচারালয়ে ন্যূন পরিমাণ কোনো জুলুম নাই, সব ন্যায় বিচার আর ইনসাফ। সুবহানাল্লাহ। সেজন্য দুনিয়াতে আমরা যারা ন্যায় বিচার পাই না, দুনিয়ার আদালতে জুলুমের শিকার হইলাম, আল্লাহর আদালতে ছাড় হবে না, ঠিক কিনা বলেন? এবার লোকটা বলবে আল্লাহ এই লোকের ব্যাপারে আপনার দরবারে অভিযোগ দায়ের করতে চাই। আল্লাহ তাআলা তো বিচারালয় কায়েম করবে, কেমন সেই বিচারালয়? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন আমি ইনসাফের আদালত কায়েম করব, এমন আদালত ফালা তুযলামু নাফসুন শাইআ, যেই আদালতে ন্যূনতম জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি দুনিয়াতে সরিষা দানা পরিমাণ কোনো আমল যদি করে থাকে, আল্লাহ তাআলা বলেন ওই সরিষা দানা আমল সহ তাকে হাজির করা হবে। সেটা নেক আমল হোক আর বদ আমল হোক, ওই আমল সহ। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন সূরা জিলজালের মধ্যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কেউ যদি যাররা পরিমাণ ভালো কাজ করে তারও প্রতিদান দেওয়া হবে, কেউ যদি যাররা পরিমাণ খারাপ কাজ করে তারও প্রতিদান দেওয়া হবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কেমন আদালত ওইটা? আল্লাহ তাআলা বলেন হিসাব নেওয়া হবে, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। এবার লোকটা আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে, আল্লাহ এই লোকটা দুনিয়াতে আমার হক নষ্ট করেছিল, আমার জমি দখল দিয়েছে, আমার অত্যাচার করেছে, জুলুম করেছে, আল্লাহ এক কথায় আমার হক নষ্ট করেছে। আয় আল্লাহ দুনিয়াতে ন্যায় বিচার পাই নাই, আজকেও কি ন্যায় বিচার পাবো না? দুনিয়ার সিস্টেম কি জানেন? একজন সম্পদওয়ালা যদি একজন গরিব মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, তার সম্পদ দখল দেয়, ওই গরিব মানুষ যদি এলাকার বিচারক যারা আছে এদের কাছে বিচার চাইতে যায়, উল্টা সে আরো যাইয়া বিপদে পড়ে, ঠিক কিনা বলেন? ওর কানের কাছে মুখটা লাগায় কয় বেড়া জমি গেছে বেশি আয় বাইলে কিন্তু জান যাইব গা, ঠিক কিনা বলেন? এবার ওই লোক জানের ভয়ে চুপ করে বসে থাকে, কিচ্ছু আর কয় না, ঠিক কিনা? হায় হায়, এই মাজলুম দুনিয়াতে হয়তো চুপ কইরা আছে, আজকে কিছু বলতেছে না, ও তো বলবে সেই দিন, ঠিক কিনা বলেন? আর কিয়ামতের দিন লেনদেন হবে নেকি দিয়ে, হয়তো গোনা নিতে হবে, না হয় নেকি দিতে হবে। এবার আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবে তুমি কি দুনিয়াতে তার হক নষ্ট করেছিলে নাকি? বলবে হ্যাঁ করেছি। মিথ্যা বলার কোনো উপায় নাই। লোকটা বলবে দাও তার হকটা আদায় করে দাও। আল্লাহ কিভাবে হক আদায় করব? এ তো দুনিয়া না, দুনিয়া না, দুনিয়া যদি হইতো সম্পদের দ্বারা আমি তার হকটা আদায় করতাম,
আয় আল্লাহ, এ তো দুনিয়া না, কেমনে হক আদায় করব? এইবার ওই যে মাজলুম বাদী সে বলবে, আল্লাহ ঠিক, এটা তো দুনিয়া না, আমার এখানে তো সম্পদের দরকার নাই, আমার হক সে নেকির দ্বারা আদায় করে দিক। এইবার ওই পাহাড় পরিমাণ নেকের মালিক তার হক নেকির দ্বারা আদায় করবে, একের পর এক তার ব্যাপারে অভিযোগ দিতে থাকবে, আর নেকি থেকে সে হক আদায় করতে থাকবে। মানুষের হক আদায় করতে গিয়ে একটা সময় পাহাড় পরিমাণ নেক শেষ হয়ে যাবে, কিন্তু অভিযোগকারী এখনো বাকি, অনেক মানুষের হক আরো আদায় করতে হবে। লোকটা এবার আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ মানুষের হক আদায় করতে করতে পাহাড় পরিমাণ নেকি শেষ হয়ে গেল, নেকি তো আর নাই, আরো তো অভিযোগকারী আছে। এবার অভিযোগকারীরা বলবে, আল্লাহ ওর কাছে নেকি নাই, তাতে কি, আমাদের গোনাগুলা নিয়ে আমাদের হক আদায় করে দি। এবার পাহাড় পরিমাণ নেকের মালিক মানুষের গোনা নিতে নিতে পাহাড় পরিমাণ গোনার মালিক হবে। নবীজি বলেন, এই লোকটা হলো কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব মানুষ, কারণ তার নামাজের অভাব ছিল না, রোজার অভাব ছিল না, হজের অভাব ছিল না, দান সদকার অভাব ছিল না, কিন্তু একটা জিনিস তার খারাপ ছিল, সে মানুষের হক আদায় করত না, মানুষের হক নষ্ট করত। তাহলে বোঝা গেল বান্দার হক বড় জটিল জিনিস, ঠিক কিনা বলেন? বান্দার হকের আলোচনা তো অনেক লম্বা, একটা দিকে গেলে দীর্ঘ সময় আলোচনা করা লাগবে। আমি বেশি দূরে যাব না। আমাদের নিজেদের মধ্যে নিজেদের কিছু হক আছে, যেই হকগুলার ব্যাপারে আমরা উদাসীন, অনেকটাই উদাসীন। আমরা মনে করি ওরা তো আমার কাছের লোক, ওদের আবার কিসের হক। বিষয়টা এমন না, বরং আমার যত কাছের তাদের হকগুলা হলো তত জটিল। কোরআন হাদিসের মধ্যে স্ত্রীর হক, সন্তানের হক, মা বাবার হক, প্রতিবেশীর হক, এক মুসলমান হিসাবে মুসলমানের হক, অমুসলিম মানুষ হিসাবে তার হক, প্রতিবেশীর হক, সব হকের কথা কোরআন সুন্নাহর মধ্যে আছে না নাই? যেই হকটাই নষ্ট করা হবে কিয়ামতের দিন, ওই হকের প্রতিদান নেকের দ্বারা দিতে হবে। এজন্য আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, সেই দিন আসার আগে তোমরা সতর্ক হও, যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে মীমাংসা করে দিবে। সেই দিন আসার আগে সতর্ক হও। তোমরা যদি কাউকে কথার দ্বারা অন্যায়ভাবে কষ্ট দিয়ে থাকো, সেই দিন আসার পূর্বে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। একজন আর একজনকে বিনা কারণে কথার দ্বারা কষ্ট দিয়েছে, মাপ চাইতে পারে নাই, কিয়ামতের দিন এই যে মাপ দুনিয়ায় চাইতে পারলো না, এর বিনিময়টাও তার নেকির মাধ্যমে ওই লোকটারে দিতে হবে। কঠিন এক অবস্থা। সেজন্য আমরা অনেক দূর যাব না। আমরা যেটা আলোচনা করব আজকে, অধীনস্থ তথা সন্তানদের হক। কার হক? জোরে বলেন। সন্তানের হক। একেবারে অল্প সময়, বেশি সময় নিব না। সন্তানের হক। আমরা যে জায়গায় যাই, অধিকাংশ জায়গায় অনেক মুরব্বী আইসা বলে, বাজান আমার 3টা ছেলে 4টা ছেলে। এক জায়গায় গেছি চট্টগ্রাম, বলে 3টা ছেলে আমার, লেখাপড়া শিখাইছি, যা চাকরি পেয়ে ব্যবসা করে যা জমাইছি সব তাদের লেখাপড়ার পিছনে ব্যয় করছি, নিজের ভিটা বাড়ি টুকবল ছাড়া আর কিছুই নাই। এই সন্তানদেরকে জীবনের সর্বস্ব ব্যয় করে আমি ডাক্তার বানিয়েছি, ইঞ্জিনিয়ার বানিয়েছি। আজকে তারা বিদেশের বাড়িতে পরিবার সন্তান সহ থাকে। হুজুর, আমার বাড়িটা আমি বড় বাড়িও বানাইতে পারি নাই যে ভাড়া দিয়ে খামো, আজকে ঘরের মধ্যে পড়ে থাকি, ওষুধ কেনার টাকাটাও আমার ওই ছেলেরা দেয় না। একটু মা বাবার হকের ওয়াজ করেন। ছেলে 3টা উচ্চ শিক্ষিত, বিদেশের বাড়িতে থাকে, স্ত্রী সন্তান নিয়ে ওনারে ওষুধ কেনার টাকা দেয় না। উনি আমার এসে কি বললো, বাজান একটু মা বাবার হকের ওয়াজ করো। তখন আমার বলতে মন চাইছিল যে, বাবা আমি যে আপনার মা বাবার হকের ওয়াজ করব বুঝলাম মনে মনে, কিন্তু আপনি কি আপনার সন্তানের হকগুলা বাস্তবে আদায় করছিলেন ছোটবেলায়? যদি তাদের হক আপনি ওই ছোটবেলায় আদায় করে না থাকেন, বড় হলে তো তারা আপনার হক আদায় করবে না, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক কিনা বলেন? দেখেন, একজন মা বাবা সন্তানের কাছে হক কখন পায়? সন্তান যখন বালেগ হয়। সন্তান বালেগ হওয়ার আগ পর্যন্ত মা বাবা সন্তানের কাছে ওই এই বলতে পারবে না যে তুমি এটা যাও রিক্সা চালাইয়া ইনকাম করে এনে খাওয়াও, এ কথা বলার অধিকার মা বাবার নাই। কারণ সন্তান বালেগ হওয়ার আগ পর্যন্ত সে মা বাবার অধীনে থাকে, মা বাবার অধীনস্থ। সে যখন বালেগ হয়ে যাবে, মা বাবা যদি অসুস্থ হয়, সন্তানের দায়িত্ব হলো পরিশ্রম করে উপার্জন করে মা বাবার চিকিৎসা করানো, ঠিক কিনা বলে?
তাহলে সন্তানের কাছে মা বাবা হক পায় কখন? স্বাভাবিক সন্তান বালেগ হয় যখন। কিন্তু এই সন্তানও তো মা বাবার কাছে হক পায়, পায় কি পায় না? কখন পায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন লোক আসছে, আসার পরে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার একজন সন্তান আছে, আমার সন্তান আমার হকটা আদায় করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই সন্তান হক আদায় করে না সাথে আনছো নাকি? বলে না খলিফাতুল মুসলিমিন আনি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগামী দিন তাকে সহ আমার কাছে আসবা। পরের দিন সকাল বেলায় বাপ ছেলেরে নিয়ে ওমরের দরবারে হাজির। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে জিজ্ঞাসা করে, কিরে বেটা, তুমি বাবার হক আদায় করো না কেন? বাবার হক আদায় করবা। এইবার ছেলেটা বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমার একটা জিনিস জানতে চাওয়ার আছে। কি জানতে চাও? বলে, হক কি শুধু সন্তানের কাছে মা বাবা পায়, নাকি সন্তানও মা বাবার কাছে কিছু হক পায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ অবশ্যই সন্তান মা বাবার কাছে হক আগে পায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা হকের কথা বর্ণনা করেছেন। হাদিসের আলোকে আরো কিছু হক আছে, আমি বিস্তারিত লম্বা আলোচনায় যাব না, শুধুমাত্র কথাগুলা হকগুলা আপনাদের টাচ করে দিয়েই চলে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বরে বললেন, শোনো, দুনিয়ার সব সন্তানের মা বাবার কাছে অন্যতম প্রধান এক নম্বর হক হলো একটা দিনদার মা। আপনাদেরকে জিজ্ঞাসা করি, সন্তান আগে না মা আগে? জোরে বলেন, সন্তান আগে না মা আগে? সন্তান আগে না বিবাহ আগে? জোরে বলেন, কোনটা আগে? কিন্তু আফসোস, আজকে এ জাতিকে, পরবর্তী প্রজন্মকে নষ্ট ভ্রষ্ট করার জন্য আজকে যারা মিডিয়ার সেলিব্রিটি আছে, এদের বাচ্চা হয় আগে, বিয়ে হয় পরে, ঠিক কিনা বলে? সুতরাং সাবধান মুসলমান, এই ধরনের অপকর্ম, অপসংস্কৃতি যারা আমাদের দেশে পরিচালনা করতে চায়, আমাদের দেশের সামাজিক সভ্যতাকে নষ্ট করতে চায়, এ দেশ থেকে তাদেরকে জুতা পিটা করে তাড়া করতে হবে, ঠিক কিনা বলে? আজকে দেখেন না খবরে, মিডিয়ার মধ্যে পত্রিকা খুললে, মোবাইল খুললে শুধু পতিতা নষ্টা ভ্রষ্টা মহিলাদের খবর আছে না নাই? সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। একদিন খবর আসলো যে উনি মা হইতে চলছে, এর 3 মাস পরে ওনার গায়ে হলো। তাইলে আমরা কি বুঝতে পারলাম? যে আগে ও সন্তান গ্রহণ করছে, এরপরে বিবাহ হইতেছে। তার মানে যেটা হইতেছে, বাংলা কথায় আরবিতে ওয়ালাদুজ জিনা, বাংলাতে কি বলে বলেন তো? জারজ সন্তান, আর একটু গ্রামের ভাষায় বললে হারামজাদা। অবস্থাটা কোথায় গেল আমাদের? যাই হোক, এক নম্বরে একটা দিনদার মা দরকার, আর দিনদার মা হবে হলো বিবাহের পূর্বে। দুনিয়ার মানুষ যারা বিবাহ করে নাই, সন্তান হবে কি হবে না, বিবাহ হবে কি হবে না, এটা আল্লাহ তাআলা ভালো জানে। কিন্তু তার নিয়ত থাকতে হবে, আমি বিবাহ করব একটা দিনদার মেয়ে, কারণ এটা তার অনাগত সন্তানের প্রধান হক। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করার ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দিতে বলেছে। নবীজি বলেন, মানুষ 4টা জিনিস দেখে বিবাহ করে, বংশ দেখে, সম্পদ দেখে, চেহারা দেখে, দিনদারিত্ব দেখে। নবী বলেন, ফাজফার বিদাতিদ দ্বীন, দ্বীনকে প্রাধান্য দেবে। বাকি 3টা আছে 100-এ 100, দিনদারিত্ব নাই, কাইটা চলে আসো, সব শেষ হয়ে যাবে। বাকি 3টা নাই, দিনদারিত্বতে 100-এ 100, বিবাহ হয়েই গেছে, একটু সবর করো। এই দিনদার মেয়ের দ্বারা এমন সন্তান আল্লাহ দুনিয়াতে দিবে, যা তোমার চক্ষু এবং হৃদয় শীতলকরণের কারণ হবে, ঠিক কিনা বলেন?